আহ, আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপে পার্সপেক্টিভ করতে হয়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যেটা করবো, সফটওয়্যারটা ওপেন করব। ওকে, আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। আমরা এর জন্য আমরা যেটা করব, আমরা একটা ছবির উপরে মূলত করব। সো আমরা ছবিটা আগে থেকে ডাউনলোড করে রাখলাম। দেখেন আমাদের যে ফটোশপে ছবিটা আছে, আমরা ছবিটা ওপেন করলাম। এখন আমরা যেটা করব, দেখুন আমরা মূলত চাচ্ছি যে এই মানুষটার পিছনে এই দেয়ালে একটা লেখা বসাতে। সো এর জন্য আমরা একটা সিলেক্ট করবো। সো আমরা সিলেকশন টুল দিয়ে, অবজেক্ট সিলেকশন টুল দিয়ে জিনিসটা সিলেক্ট করে নিলাম। অলরেডি সিলেক্ট, আমাদের কিছু জায়গা এখন সিলেক্ট হয় না। সো আমরা যেটা করবো কি, আমরা আবারও শিফট চাপ দিয়ে এই জায়গাগুলো আমরা সিলেক্ট করে নিব। ওকে, আমাদের জায়গাটা এটা সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমাদের দেখেন কিছু জায়গা এখন সিলেক্ট হয় না। সো আমরা যেটা করবো, কুইক সিলেকশন দিয়ে আমরা এই জায়গাগুলো সিলেক্ট করে নিব। ওকে, আমাদের এই জায়গাটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, মানুষটাকে আলাদা করার জন্য কন্ট্রোল জে দিয়ে আমরা মানুষটাকে আলাদা করে ফেলবো। দেখেন মানুষটা অলরেডি আলাদা হয়ে গেছে, দেখেন। ওকে, এখন আমরা একটা লেখা নিব, যে লেখাটা আমরা মূলত দেয়ালে বসাবো। আমাদের ক্রিয়েটিভ নাম। ওকে, এখন আমরা টেক্সট কন্ট্রোল টি দিয়ে আমরা টেক্সটটাকে বড় করে নিই। টেক্সটটাকে আমরা একটু বড় করি। ওকে, এখন আমরা টেক্সটটা একটু মানুষটার পিছনে নিয়ে দেখি। দেখেন, জিনিসটা ঠিক আছে। ওকে, আমরা এখন যেটা করব, টেক্সটটাকে সিলেক্ট করব। আমরা কন্ট্রোল দিয়ে লেফট বাটন চাপ দিয়ে আমরা টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম। এখন টেক্সট আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এই টেক্সটটাকে কপি করে নিই, কন্ট্রোল সি। ওকে, আমার টেক্সটটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা অফ করে নিই, অফ করে দেখি। এখন আমরা যেটা যাব, ফিল্টারে চলে যাব। আমরা ফিল্টার থেকে আমরা বেনিশিং পয়েন্টে চলে যাবো। যেমন অল্টার প্লাস কন্ট্রোল প্লাস বি দিয়ে আপনি শর্টকাটও ইউজ করতে পারেন, অথবা আপনি ফিল্টারে গিয়ে সরাসরি সিলেক্ট করতে পারবেন বেনিশিং পয়েন্টে। সো আমরা সরাসরি সিলেক্ট করে দেখাই আপনাদেরকে। ওকে, সিলেক্ট হয়ে গেছে আমাদের ইয়াটা। এখন আমরা এই জায়গাটা সিলেক্ট করে নিই। আমরা কোন অংশটুকু মূলত লেখাটা বসবো, সেই অংশটাকে আমরা নিয়ে নিই। আমাদের এই অংশটিতে মূলত আমরা লেখাটাকে সেট করব। দেখেন, এখন আমরা যেটা করব, আমরা কন্ট্রোল বি দিয়ে আমরা ওই লেখাটা নিয়ে আসবো এখানে। আচ্ছা, আমাদের এখানে একটু মিস্টেক হয়ে গেছে। যেটা হয়েছে, আমরা ওখানে আলাদাভাবে লেয়ার নিয়ে নিই। আমরা ডিসিলেক্ট করে নিলাম, ডিসিলেক্ট করে আমরা এটাকে আবার লেখাটা এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল বি দিলাম, এখন লেখাটা চলে আসছে। এখন আমরা লেখাটাকে এখানে সেট করে দিই। ওকে, আমরা একটু এটা বড় করে আমরা লম্বা করে দিই। ওকে, আমাদের যা দেখা মতো ঠিক আছে। এখন তাহলে আমরা এবার ওকে চাপ দিয়ে চলে যাই। দেখুন আমাদের লেখাটা অলরেডি দেখেন দেয়ালে কিন্তু সেট হয়ে গেছে মানুষের পিছনে এসে। ওকে, আমরা এখন যেটা করব, আমরা এই দেয়ালটাকে মানে লেখাটাকে পুরো ন্যাচারাল ভাবে অ্যাডজাস্ট করব দেয়ালের সাথে। সেটা কিভাবে করব, আমরা ইয়াতে চলে যাব, এটা সিলেক্ট করে নিই। এবার আমরা করি, দেখেন এবার হয়ে যাবে। দেখছেন অলরেডি ন্যাচারাল ভাইব কিন্তু চলে আসতেছে। এখন আমরা আলটা চাপ দিয়ে এটাকে আলাদা করে নিব, এই যে কালোর যে নিচের অংশটাকে আলাদা করে আমরা এটাকে নিচের অংশটাকে আরেকটু রিয়েলিস্টিক করি। দেখেন উপরের অংশটা এখন সাদা রয়ে গেছে। আমরা এই জায়গাটাকেও সেম ভাবে সাদা অংশটাকে একটু টেনে নিয়ে আসি এবং এটাকে আমরা আলটা চাপ দিয়ে আলাদা করে অ্যাডজাস্ট করে দিই। দেখেন অলরেডি কিন্তু একটা ভাইব চলে আসছে ন্যাচারাল। ওকে, আমরা মনে হয় এখানে ঠিক আছে। ওকে দিই, দেখেন আমাদের এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন দেখেন পুরো জিনিসটা কিন্তু পুরো ন্যাচারাল একটা ভাইব তৈরি হয়ে গেছে এবং বোঝা যাচ্ছে যে মানুষটা আলাদাভাবে এসে ওই জায়গায় বসে, লেখাটা আগে থেকে দেয়ালে সেট করা। সো এরকম আরো নতুন নতুন বিষয় যদি আপনারা শিখতে চান ফটোশপ, ইলাস্ট্রেটর এবং আফটার ইফেক্টস এর, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।